everyone, welcome back to our channel. Jana, ay baba, ঘুম থেকে আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে, সেটা নিশ্চয়ই তোমরা শুরুতেই বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে তোমাদের আমি বেশ কিছুদিন আগে নিয়ে যাব। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, 2 বছর আগে তোমাদের নিয়ে যাব। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা আমার 7 মাসের স্বাদের। আর এই যে হঠাৎ করে সাজছি কেন, এটাও নিশ্চয়ই ভাবছো, কারণ 7 মাসের স্বাদে আমি নিজের হাতে সাজতে পারিনি, তাই ভেবেছিলাম যে 9 মাসের স্বাদটাতে নিজে খুব সুন্দর করে সাজবো। আর ফাইনালি আমি সেজেগুজে একদম তৈরি। আর এবার তো শুধু দিন গোনার পালা, তাই প্রত্যেকটা সময় আয়নার সামনে আসতাম আর নিজেকে দেখতাম আর ওয়েট করতাম যে কবে তাকে দেখতে পাবো। আমি যতটা না তৈরি, সে মনে হচ্ছে আরো বেশি তৈরি। বুঝতে পারছো তো সে বাইরে আসার জন্য কতটা তৎপর। তাই সকাল সকাল ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। মনে যে একদম ভয় ছিল না তা কিন্তু একেবারেই নয়, তবে এই ভয়ের কাছে তাকে দেখার যে আনন্দটা সেটা হার মেনে গেছিল। সেই কারণে হাসি মুখে দেখো আমি ওটি রুমে ঢুকেছিলাম। আর প্রথমবার তার এই মুখটা দেখে আমার সব কষ্ট চলে গেছিল। আমার ডেলিভারি ব্লগটাতে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি তাকে প্রথমবার কিভাবে দেখেছি। বাবার কোলে এটা প্রথম ওঠা, বাট নার্সিং হোমে আর কি ভালো লাগে, তাই তাড়াতাড়ি করে বাড়ি আসতেই হতো। চুল কিভাবে ধরেছে দেখ, শক্ত করে ধরেছে দেখ, দেখ কাজ চুল ধরেছে তুমি। হ্যাঁ মামুনি চুল ধরেছি। অবশেষে তাকে নিয়ে ঘরে ফেরার পালা। ঘরে ঢুকতেই ভীষণ সারপ্রাইজড হলাম এইটা দেখে। রোজ, মেহুর কিন্তু আর একটা নাম রোজও। মা লক্ষ্মী ঘরে এসেছে বলে কথা, তার পায়ের ছাপ না রাখলে হয়, তাই এই সমস্ত আয়োজন। একে একে সবার আশীর্বাদ নেওয়ার পালা। আর ঘরে ঢুকতে না ঢুকতেই কত উপহার, সোনার বাজু, সোনার বালা, এই সব কিছু মেহুর জন্য। আর এই যে এত সুন্দর করে ঘরটাকে মেহুর বাবা কিন্তু আগে থেকেই সাজিয়ে রেখেছিল। এই সব কিছুর মাঝে ইমি না থাকলেও ইমি কিন্তু ফোনে ছিল, কারণ ও তখন চাকরি সূত্রে বাইরে ছিল। আর দেখো সকাল হতে না হতেই জানালা খুলতেই এই সব দেখেই এখন কিন্তু ঘুম ভাঙে। আর মেহু বাড়িতে আসায় এখন বাড়ি যেন সব সময় জমজমাট। তুই তো রোজ নাম দিয়েছিস, তার জন্য একটু ঠাকুর তোর কথা শুনেছে তাই রোজ পাঠিয়ে দিয়েছে। কি দোদো খাওয়া হয়নি এখনো? একদমই ঠিক কথা, দাদাভাই তো রোজকে চেয়েছিল, তাই ঠাকুর রোজকে পাঠিয়ে দিয়েছে। এদিকে রোজকে রেখে কেউই যেন যেতে চাইছে না। আমার বাবা যেন ওর হাত ধরে পারলে সারাদিনই বসে থাকে। আর এইসব করতে করতে ৬ষষ্ঠীর দিনও চলে এলো। মেহুর জন্য প্রত্যেকদিন এক একটা করে গিফট আসছিল এক একজনের তরফ থেকে। আর এই যে ষষ্ঠী পুজোটাও কিন্তু সম্পন্ন হলো। মেহুর বাবার কোলে আমাদের এই ছোট্ট একরত্তি মেহু, যে মানুষটার সাথে আমি আমার প্রেগনেন্সির বেশিরভাগ টাইমটা কাটিয়েছি, সেই কিন্তু এতদিন পরে মেহুকে দেখতে পেল। আর দেখার পরে যেন ওর মুখের ভাষাটাই আর কিছু ছিল না, তাই ওকে রেখে আর ওর যেতেই মন চাইছিল না। আর এদিকে দেখো এত দিন পরে তার মনের আশা পূর্ণ হলো, অবশেষে দাদাভাই তার বোনকে কোলে নিতে পারল। সত্যি আমাদের 2 থেকে 3 হয়ে ওঠার গল্পটা সহজ ছিল না। মেহুর সবে 1 মাস হলো, আর এটা ছিল মেহুর সাথে আমার আর অভির প্রথম ফটোশুট। অনেক ইচ্ছে ছিল এরকম ভাবে কিছু ছবি তোলা, বাট মেহুর মনে হয় সেদিনকে মুডটাই ছিল না, তাই যেটুকু পেরেছিলাম তুলে রেখেছিলাম। মেহু কি হয়েছে? মেহু কি হয়েছে? দুষ্টু হচ্ছে, দুষ্টু দুষ্টু হচ্ছে। হ্যাঁ, মাম্মার সাথে দুষ্টু হচ্ছে। কি হয়েছে? দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে। হ্যাঁ দুষ্টুমি হচ্ছে। পাপাকে ফোন করবো, বলবো দুষ্টুমি করছে আমার সাথে, করবো করবো। মেহু তখন সবে 1 মাস 5 দিন, আর তখনও আমার সাথে এইভাবেই কথা বলতো। আমি কিন্তু একদম শুরু থেকেই মেহুর সব কাজেই অভিকে করতে দিতাম, কারণ আমি যে শুধু নতুন মা হয়েছি তা তো নয়, সেও তো নতুন বাবা হয়েছে, তাই দায়িত্বটা সমানে সমানেই হওয়া দরকার। বাচ্চার সমস্ত কাজগুলো নিজেদের হাতে করলে আলাদাই একটা বন্ডিং তৈরি হয় বাচ্চার সাথে। রাতের পর রাত দুজনে আমরা জেগে কাটিয়েছি অনেক ক্লান্তি নিয়ে, তবে যখনই এই হাসি মুখটা দেখতাম সব ক্লান্তি যেন জল হয়ে যেত। মেহু বরাবরই
একদমই ঘুমোতে চাইতো না। ঘুমোতে ঘুমোতে 1:30, 2টো, কোনোদিন 4টে, কোনোদিন 5টা, কোনো ঠিক। তবে নতুন মায়েরা ভয় পাওয়ার একদম কোনো কারণ নেই, কারণ সব বাচ্চারা তো একরকম হয় না, প্রত্যেকেই আলাদা আলাদা। তাই তাদের প্রত্যেকে ঘুমানোর ধরনটাও কিন্তু আলাদাই হবে। আর এটা কিন্তু একেবারে সত্যি কথা, মাকে ছাড়া মা হয়ে ওঠাটা খুব কঠিন। মেহুকে প্রথম দিন থেকেই ধরতে আমার খুব একটা প্রবলেম হয়নি, তবে মেহুকে স্নান করানো, কিভাবে ওকে লোশন মাখানো, সবটাই কিন্তু আমার মা ধরে ধরে আমায় শিখিয়ে দিয়েছে। আমার কাছে এই মুহূর্তে সব ভিডিওগুলো নেই, তোমরা হয়তো ব্লগে সবটাই দেখেছো, তবে আমার কাছে এই মুহূর্তে যতটুকু ভিডিও ছিল সেটাই আবার নতুন করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমি যেন আবার পুরোনো দিনে ফিরে গেলাম। আর এই যে সে কিছুতেই বসে থাকবে না, তাকে নিয়ে ঘুরতে হবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবেই ঘুরে বেড়াতাম। সত্যি সময়গুলো কি তাড়াতাড়ি চলে যায়, তাই না? শুধু আমাকেই না, বাবাকেও কিন্তু এইভাবেই হাঁটিয়ে নিয়ে বেড়াতো। আর চোখের সামনে দেখো ওকে ফার্স্ট ওল্টাতে দেখলাম, কি যে আনন্দটা হয়েছিল বলে বোঝাতে পারবো। আর এইভাবে কবে যে ওর মুখে প্রসাদের সময়টাও চলে এলো, তাই ওকে নিয়ে বুড়ো শিবের মন্দিরে চলে গেছিলাম। আর একটু একটু করে মেহুর সাথে আমার বন্ডিংটা এতটাই স্ট্রং হয়ে গেছিল যে এখন কিন্তু আমি ওকে স্নানটাও নিজের হাতেই করাতাম। আর ফাইনালি 6 মাসে পৌঁছে গেলাম। প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর মেহুর মতো কিন্তু আমারও জন্মদিন। হ্যাঁ, ঠিকই শুনছো। তার কারণটা হচ্ছে মেহুর সাথে সাথে আমার মাতৃত্বের বয়সটাও কিন্তু বেড়ে উঠছে। বুঝতে পারছো তো, সামনেই কিন্তু মেহুর অন্নপ্রাশন, আর তাই এই রূপোর থালা বাসন। মেহুকে নিয়ে 6 মাসেই পৌঁছে গেছিলাম সপরিবারে দীঘার উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক মজা করেছি। যদিও আমাদের পুরীতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যেতে পারিনি, তার কারণ আমার আর অভির দুজনারই পক্স হয়ে গেছিল। আর এরই মধ্যে দেখো মেহুর ফাইনালি ভাত খাওয়ার সময়টাও কিন্তু চলে এলো। আর এটা ছিল আমাদের মেহুর অন্নপ্রাশনের কার্ড। বেশ অনেকগুলো দিন মেহুকে নিয়ে আমার বাড়িতে আমি কাটালাম, কিন্তু এবার ফাইনালি মেহুকে নিয়ে মেহুর আর একটা বাড়িতে যাওয়ার পালা। তাই এত আনন্দের মাঝেও খারাপ লাগাটা কিন্তু কাজ করছিল। কিন্তু মেহু যেখানে আছে সেখানে কি আর খারাপ লাগাটা থাকতে পারে? মেহুকে নিয়ে প্রথম গৃহপ্রবেশ মেহুর বাড়িতে। এর পরের গল্পগুলো তোমরা একটু একটু করে কিন্তু সবটাই জানো, তবুও তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই ব্লগটা। সামনেই তো অন্নপ্রাশন, একটু ছবি না তুললে কি হয়? আর যেখানে আমাদের মেহু কিন্তু ছবি তুলতে ভীষণ ভালোবাসে, তার সাথে সাথে এই ক্যামেরাগুলোও কিন্তু তার ভীষণ পছন্দের। তাই এই ক্যামেরাগুলো দেখে আর চারিদিকে এত লাইট দেখে তার কিন্তু হাসি দেখো ধরছে না। মেহুকে এইভাবে হাসতে দেখলে সবকিছুই যেন সুন্দর হয়ে যায়। আর এই যে আজকের দিনটা মেহুর অন্নপ্রাশন, এই দিনটাকে নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল। ফাইনালি আজকে এই দিনটা মেহুর সাথে সুন্দরভাবে কাটাতে পেরেছিলাম। তার কারণ সবাইকে ঘিরে সবার ভালোবাসাতে অনুষ্ঠানটা ভীষণ জমজমাট হয়েছিল। এই যে দেখছো তো, 2 দাদুকে সাথে করে ইমির কোলে সে বসে পড়েছে নানা রকমের খাবার আজকে টেস্ট করতে। আর দুপুরের পর্বের পরে কিন্তু সন্ধ্যের আয়োজনটাও ছিল, সেটাও তো তোমরা ব্লগে দেখেই নিয়েছো। আর মেহু কিন্তু এইসব নিয়ে ভীষণ আনন্দ পেয়েছিল। ফাইনালি ওকে নিয়েই তো আমাদের সবকিছু, ওর জন্যই এগুলো করা। আর মেহু এগুলো ছোট থেকেই ভীষণ পছন্দ করে। মেহুকে একদম চোখের সামনে একটু একটু করে বড় হতে দেখছি। আর আজকে যখন ভিডিওটা আমি এডিট করছি তখন আমার মনে হচ্ছে যে সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই ভিডিওগুলো ছিল বলে সময়টাকে একটু হলেও মনে হচ্ছে ধরে রাখতে পেরেছি। আজকের এই ভিডিওগুলো আমার করা কতটা সার্থক, আজকের দিনে দাঁড়িয়ে আমার যে কতটা ভালো লাগছে। মেহুর কালকে জন্মদিন, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। হ্যাঁ, 12 ডিসেম্বর মেহুর জন্মদিন, মানে আগামীকাল। মেহুকে নিয়ে আমার ফার্স্ট বার্থডে কেক কাটা, এটা ছিল ভীষণ স্পেশাল। হ্যাঁ, তুমি দুর্গা ঠাকুর সেজেছো। পাকা থাকবে না তো আর ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা। ওই যে এই মেহু দেখাও, দাঁতো মেহুকে। এই মেহু প্রথমবার এইভাবে দাঁড়াতে পারলো, কতটা আনন্দের বলো তো। আর এই যে দেখছো মেহুকে সাজানো, এই প্রত্যেকটা ছিল এক একটা যুদ্ধ। তবে এই যুদ্ধের ফলাফল কিন্তু সবসময় ভালোটাই হতো, আর সেই কারণে এই যুদ্ধটা কিন্তু আমার কাছে ভীষণ আনন্দের ছিল। ওলে বাবালে কত আদর। ও ঘুম থেকে উঠেই হাই, ও বাবা হাই হাই সবাইকে দেখো। মেহু আচ্ছা ঠিক আছে, সবাই এই যে আমাদের
শ্রীরাম, সে কিন্তু কমলা লেবু খেতে ব্যস্ত, আর মেহু বরাবরই লেবু খেতে ভীষণ ভালোবাসে, সেটা তোমরা কিন্তু ভালোই জানো। মেহুকে বিভিন্ন রকম ভাবে সাজানোর ইচ্ছেটা আমার বরাবরই ছিল, সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাও। আর এই যে এই গানটা আর এই নাচটা তোমাদের এত ভালোবাসা পেয়েছে যে আমার এই ইচ্ছেটাকে আরো যেন বেশি বাড়িয়ে দিয়ে। দার্জিলিং এ যাব, মেহুর প্রথম হেয়ার কাট, আর এই যে দার্জিলিং এ যাওয়া আমাদের তিনজনের একসাথে, এই সবকিছুই যেন ভীষণই মিষ্টি মধুর স্মৃতি। মেহুর সাথে আমার প্রথম হোলি। আমার সোনা বাবাটা একটু একটু করে বড় হচ্ছিল আমার চোখের সামনে, আর এই যে মেলা থেকে এতগুলো ফুল এনে ফুলের মাঝে আর একটা ফুল যেন বসে আছে। স্নান করতে কিন্তু মেহু বরাবরই ভালোবাসে, এটা তো তোমরা জানোই। কি বলছে কি বলছে? ও বলছে ওয়াও। তো এতক্ষণ এই গাড়িটাতে উঠবে বলে বাবাকে ডেকেই গেল। পিক পিক করো তো দেখি, পিক পিক কো। এটা তো পিক পিক আছে, এটা দেখেছিস? এত দুষ্টু মিটা আছে। ইমিটা এলে যেন একদম আর একটা লেজ গজিয়ে যায় এক্সট্রা। দেখ এই দুটো বিনুনি আবার কেমন ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলছে সিংহের না। দুজনের অবস্থা দেখো, দুজনা দুদিকে দাঁড়িয়ে পাহাড় দেখছে। দেখো তাই কোলে উঠবে না, দেখো দেখেছো? আরে না করো তো, না রে না, আর তো পারে না। আমার তো এটা ভীষণভাবে মনে হয় জীবনে আর কিছু থাকুক বা না থাকুক, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি হোক যা নিয়ে হাসি মুখে জীবনটাকে এনজয় করা যায়। হাত দিও না কিন্তু, তুমি বললে বলে ও আরো বেশি করে দিল। আর মেহুর সামনে মেহুর বাবা কোনো কাজ করলেই পেছন থেকে গিয়ে এইভাবে গলাটা জড়িয়ে ধরা, এটা যে আমার কি ভালো লাগে যে কি বলবো। কে রে এটা? মাম্মা রেখে দাও, ওর মধ্যে রেখে দাও, বক্সে রেখে দাও। হ্যাঁ বক্সে রেখে দাও, আটকে রাখো, আটকে দাও, আটকে দাও। হ্যাঁ গুড গার্ল, দাও এবার আমাকে দাও, দাও। থ্যাংক ইউ। এই যে জানালাটা দেখছো, এই জানালাতে ওঠায় মানেই মেহু কিছু না কিছু বাইরে ফেলবে, আর ওটা আজকে কিন্তু এই হেডফোনটা ফেলার জন্য উঠেছিল, ভাগ্যক্রমে আমি দেখে ফেলেছিলাম। মেহুর সাথে এটা ছিল আমাদের প্রথম রথ টানা। বৃষ্টি মেহুর ভীষণ প্রিয়, আর খেলাধুলার পাশাপাশি মেহু কিন্তু পড়াশোনা করতেও বাদ দেয় না, তাই এই বইগুলো নিয়ে সে কিন্তু বসে পড়ে যখনই সময় সুযোগ পায় ইচ্ছে মতো। দেখো আয় বাবা আয়। ও বাবা দুষ্টু কোকিল কেমন ডাকে? মেহু কিন্তু নিজে একা নয়, সবাইকে নিয়ে আনন্দ করতে ভীষণ ভালোবাসে। পড়েছিস আবার ক্রিম মারছিস? ওরে বাবা রে, ছেড়ে প্রসাদ। হ্যাঁ চুপটি করে কে এখানে এসে প্রসাদ খাচ্ছে? দেখো দেখো ওর হাসু করছে, গোপু দাদাকে দিচ্ছে একবার আর একবার নিজে খাচ্ছে। ওই দেখো মুকুটটা সরিয়ে নেবে, ওই দেখো। মামু তুমি ঘুমাবে না? মামি আর মামি আর মামু গুড নাইট বলে দাও সবাইকে। আমি মি হাই মিমি। আচ্ছা তারপর? মামু আচ্ছা তারপর? বিবি তুমি তো বেবি। মা এটা মা, বাবা এটা বাবা। বি আইলে বাবা বাবা কোথায়? কুমকুম টিপটা কেমন পড়েছে নাকের উপরে, দেখো ঠিক পড়ো তুমি, ওটা দিয়ে টিপ পড়ো। এই ওহে ঠিক করে নিল টিপ আবার। এই সোনা পাখিটা কইটুকু ছিল আগের বছর, আমি খালি তাই ভাবছি এটা কি। মা আমার সোনা মা। খামা তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম যা। মা গলা উঁচু করো, গলা উঁচু করো, গলা উঁচু করো। হ্যাঁ এই তো গুড গুড গুড, গলা উঁচু করো। হ্যাঁ আটু করো, আটু করো, আটু গলা উঁচু করো। হ্যাঁ এই তো ঠিক। হ্যাঁ ছুটি। এরকম করে খাও, এই দেখো এরকম করে খাও, আমচি করে খাও, এরকম করে বাইট করে খাও, এরকম। ভগবানের কাছে প্রার্থনা করি আরো সুন্দর সুন্দর মুহূর্ত যেন আমরা একসাথে কাটাতে পারি। আমি জানি বহু কিছু বাদ পড়ে গেল, তবে যেটুকু ছিল সেটুকু নিয়েই ভালো থাকা আমার অভ্যাস, তাই আজকেও যতটুকু পারলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করে ভালো থাকার চেষ্টা করলাম। বাকিটা পরে দেখা যাবে। আর মেহুকে অনেক আশীর্বাদ করো, তার কারণ আগামীকাল ওর 2 বছরের জন্মদিন। করো বাবা করো, মুখটা আবার ওরকম করো। এই দেখো দুজনা মিলে ছবি তুলছে, দেখো। ব্যাস প্যাক আপ প্যাক আপ প্যাক আপ।
মেহুর মুখের এই হাসিটা যেন সব সময় থাকে। জানি আজকে তোমাদের কাছে ভিডিওটা অনেক দেরিতে পৌঁছলো, তবুও তোমরা যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই মেহুকে অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিও। বাকি জীবনটা যেন ওর খুব সুন্দরভাবে কাটে, ও যেন একজন বড় মনের মানুষ হতে পারে।